আমরা যারা শরিকানা কোরবানি করব, আমরা একটা বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখব। যারা শরিকানা কোরবানি করব, অনেকেই আছে আমাদের ভিতরে যারা শরিকানা কোরবানি করে, অনেকের টাকা হারাম টাকা হয়, হারাম টাকা মিশ্রণ করে, অথবা অনেকেই গোস্ত খাওয়ার নিয়ত করে, আল্লাহ সন্তুষ্টির জন্য না, কি করে গোস্ত খাওয়া, যে এই গরুটা যদি কিনি তাহলে 20 কেজি হবে, 20 মণ হবে, আমি তাহলে 4 মণ করে ভাগে পাবো, যে 4 মণ গোস্ত মোটামুটি আমার জামাই বাড়ি এত দিতে পারবো, অমুক জায়গায় দিতে পারবো, মানে উদ্দেশ্যটাই থাকে খাওয়া। এই খাওয়া উদ্দেশ্য করা যাবে না, উদ্দেশ্য করতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সামর্থ্যবান বানিয়েছেন, আমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আমি কোরবানি করেছি, আমি একমাত্র কোরবানি করেছি আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। যদি আমাদের নিয়ত এটা থাকে, ঠিক নিয়ত আমাদের সহি হলো আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কোরবানি করলাম, অটোমেটিক গোস্তটা আমার খাওয়া হয়ে গেল। এজন্য গোস্ত নিয়ত করব না। এজন্য যারা শরিকানা কোরবানি করি, আমাদের নিয়তটাকে আগে পরিশুদ্ধ করতে হবে, যে ভাই আমরা যারা কোরবানি করছি আমাদের টাকাটা সম্পূর্ণ হালাল হতে হবে, এবং পাশাপাশি আমাদের নিয়ত থাকতে হবে একদম সহি নিয়ত, আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমরা কোরবানি করছি। কারণ আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলেছেন, সূরাতুল হাজর 37 নম্বর আয়াত, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দারে, তোমরা যখন কোরবানি করো, পশু জবেহ করো, এই পশুর চামড়া, পশুর রক্ত, পশুর গোস্ত, এগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছায় একমাত্র তাকওয়া। কি পৌঁছায়? তাকওয়া পৌঁছায়। তোমার ভিতরে কতটুকু তাকওয়া আছে, তুমি আল্লাহ রব্বুল আলামিনকে কতটুকু ভয় করে এই পশু কুরবানি করছো। এখন যদি নামের জন্য করি, যে আমি একটা পশু ক্রয় করলাম, আমি একটা বিশাল এক গরু জবেহ করলাম, মানুষে বলবো ওরে দেখছো অমুকে এত বড় একটা গরু কিনছে, এত লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনছে, এই যে মানুষকে দেখানোর জন্য করবেন, কোনো কাজ হবে না, গোস্তই খাওয়া হবে কিন্তু কোরবানি হবে না। এজন্য আমাদেরকে নিয়ত পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে নিয়ত পরিশুদ্ধ করে পবিত্র ঈদুল আযহায় কুরবানি করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।